হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পাড়ুই, আবার তোমাদের সামনে পাড়ুই একাডেমিতে। এখন তোমরা শিখছো HTML এর বিভিন্ন ট্যাগ। আগের ট্যাগগুলি আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারছো। আজকের আমরা একটা নতুন জিনিস শিখব, একটা টেবিল। সেটা আমরা কিভাবে তৈরি করব। আসলে টেবিল বলতে আমরা কি বুঝি? টেবিল হচ্ছে কিছু সংখ্যক রো এবং কলমের সমষ্টি। টেবিল করব, তার জন্য আমাদেরকে যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিম্পল টেবিল, TABLE। আমরা তাহলে কোন ট্যাগ ব্যবহার করব? টেবিল ট্যাগ। এবার এই টেবিল ট্যাগের সঙ্গে কিছু তার প্রয়োজনীয় ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে, তার সাপোর্টিং ট্যাগ, যেটা টেবিলের কালার, টেবিলের বর্ডার কালার, বর্ডারের ডেপথ, এইগুলোকে ঠিক করার জন্য আমরা ব্যবহার করব। অর্থাৎ আমরা বলতে পারি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রথম রোতে আমরা যে হেডিংটা পুট করব সেটার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি TH বা টেবিল হেড ট্যাগ। তাহলে TH ট্যাগের কাজটা কি? মূল যে হেডিংগুলো সেগুলো প্রথম রোর প্রত্যেকটা কলমের মাথায় থাকবে, আর প্রত্যেকটা হেডিংয়ের তলায় যখন ডকুমেন্টগুলোকে এন্ট্রি করতে হবে তার জন্য আমরা ব্যবহার করব TD। কাকে ব্যবহার করব? TD। তাহলে একটা হচ্ছে টেবিল ডকুমেন্ট, আর একটা গেল টেবিল হেডিং। আর টেবিল রোয়ের জন্য কি করা হয়? TR। টেবিল রোয়ের জন্য হচ্ছে TR। এবার এটাকে আমরা সিনট্যাক্সের আকারে তোমাদের সামনে নিয়ে আসছি। সিনট্যাক্সের সিম্পল HTML হেড টাইটেল এগুলোতে আমি আর যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমি টেবিল ট্যাগে। তাহলে টেবিল আমরা শুরু করব কি দিয়ে? টেবিল ট্যাগ দিয়ে। তাহলে শুরু হবে লেস দেন চিহ্ন দিয়ে টেবিল। তারপরে টেবিলের যে বর্ডার, সেই বর্ডারের ডেপথ কতটা হবে সেটা আমাদেরকে অ্যাসাইন করতে হবে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। টেবিল বর্ডার আমরা 4, 5, 6, 7 যা খুশি দিতে পারি। 1 দিলে একদম সরু বর্ডার হবে। তার সঙ্গে আমরা অ্যাপ্লাই করতে পারি বর্ডার কালার। তাহলে টেবিল স্পেস বর্ডার ইকুয়ালস টু কোটেশনের মধ্যে বর্ডার যতটা দেবো সেইটা, আর তারপরে আবার স্পেস দিয়ে বর্ডার কালার, তার মধ্যে ইকুয়ালস দিয়ে কোটেশনের মধ্যে যে কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই সেই কালারটা আমরা দিয়ে দেব। তাহলে টেবিল তৈরির শুরুটা হলো। এবার প্রথম স্টেপ টেবিলের হেডিং। তার জন্য তাহলে প্রথম রো তৈরি করতে হবে, তারপরে কলম তৈরি করতে হবে। তার জন্য আমরা কি করব? TR। কাকে নিয়ে এলাম? TR। এবার TR তো দিলাম। TR আমরা এখানে সিম্পল করছি না, তার অ্যালাইনও আমরা বলে দিচ্ছি যে তার অ্যালাইন কি হবে, সেন্টার হবে, লেফট হবে না রাইট হবে। তাহলে আমরা কি করলাম? TR স্পেস অ্যালাইন ইকুয়ালস টু কোটেশনের মধ্যে যে অ্যালাইনটা আমরা চাই সেইটা সেন্টার করলে দেখতে ভালো লাগে হেডিংগুলো, তো এটা আমরা লিখলাম। তারপরে কি করব? TR ট্যাগকে ক্লোজ করব। এবার TR ট্যাগের আন্ডারে আমরা যে হেডিংগুলো দিতে চাই তার জন্য আমরা ব্যবহার করব TH ট্যাগ। TH ট্যাগ ওপেন হবে, হেডিংয়ের নামটা হবে, TH ট্যাগ ক্লোজ হবে। অ্যাজ ইট ইজ, অ্যাজ সিম্পল। এইভাবে চলতে থাকবে আমাদের যতগুলো হেডিং আছে। যদি 4টে কলম হয় তাহলে 4টে হেডিং, যদি 5টা কলম হয় তাহলে 5টা হেডিং, যদি 2টো কলম হয় তাহলে 2টো হেডিং। যেমন আমার রিকোয়ারমেন্ট আমাকে সেই মতো আমাকে হেডিং ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা কি করব? TRকে আমরা ক্লোজ করব। কাকে ক্লোজ করব? TR ওপেন হয়েছিল, TRকে ক্লোজ করব। আবার এরপরে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যত খুশি আমরা TRকে ওপেন করতে পারি। কিন্তু এখানে আবার একটা ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে হেডিংটা চলে গেল। তাহলে হেডিংয়ের আন্ডারে আইটেমগুলোকে পুট করতে হবে। তার জন্য আমরা এবার আর TH ব্যবহার করব না। তাহলে এবার যে রোটা হবে অর্থাৎ সেকেন্ড রোতে আমরা আইটেম পুট করতে শুরু করব। তাহলে সেকেন্ড রো আগে ডিফাইন করা হোক। ডিফাইন করার জন্য TR, তার অ্যালাইন মেনশন করে দিলাম ইকুয়ালস টু সেন্টার দিয়ে কোটেশন মার্ক, TR ক্লোজ হলো।
টিআরের আন্ডারে আমরা আইটেমগুলোকে যদি পুট করতে চাই, তার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? টিডি। কি ব্যবহার করতে হবে? টিডি ট্যাগ। টিডি ট্যাগ অর্থাৎ টেবিল ডকুমেন্ট সংক্ষেপে হচ্ছে টিডি। অর্থাৎ টেবিলের হেডিংয়ের আন্ডারে একটা জিনিসের আন্ডারে যে জিনিসের নামগুলো আমরা ঢোকাবো, আইটেমগুলোকে ঢোকাবো, সেইগুলো। তাহলে টিডি লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বলের মধ্যে চলে এলো টিডি। তারপরে আমরা কি করব? যে আইটেমটা ঢোকাতে চাইছি তার নাম, তারপরে টিডি ক্লোজ হবে। এইভাবে যদি আমার 10টা হেডিং থাকে, তাহলে সেকেন্ড রোতে আমার কি হবে? 10টা আইটেম আমাকে পুট করতে হবে। এইভাবে আমরা টিডিকে ওপেন করব, টিডিকে ক্লোজ করব, টিডিকে ওপেন করব, টিডিকে ক্লোজ করব। এইভাবে যখন ডকুমেন্টগুলো এন্ট্রি হয়ে গেল, তারপরে আমরা টিআরকে ক্লোজ করব। এইভাবে যত খুশি আমরা টেবিল ডকুমেন্ট আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পুট করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে, টেবিল হেডিং কিন্তু একটাই করা হচ্ছে, হেডিং বারে বারে হয় না। আইটেম চেঞ্জ হতে পারে, মানে ডকুমেন্ট চেঞ্জ হতে পারে, বাট হেডিংগুলো কিন্তু সেম থাকবে। যেমন ধরো নেমের আন্ডারে নাম বিভিন্ন রকমের আসতে পারে, কখনো রাম, কখনো শ্যাম, কখনো মথুর, যা খুশি আসতে পারে, কিন্তু নেমটা কখনো চেঞ্জ হয় না। যে টেবিলের যে নেম হেডিং সেটা চেঞ্জ হয় না। তারপরে ধরো স্যালারি, বিভিন্ন অ্যামাউন্ট আসতে পারে, কিন্তু স্যালারি এই হেডিংটা কখনো চেঞ্জ হবে না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই গেল সিম্পল ব্যাপার, অত্যন্ত সহজ। এরপরে সবশেষে আমরা কি করব? আমরা সবশেষে যেটা করব, টেবিলকে ক্লোজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার প্রত্যেকে নোটপ্যাডকে ওপেন করো, তাড়াতাড়ি শুরু করো। করছি, প্রথমে HTML হয়ে গেল টাইপ করা, এরপরে হেড, এরপরে আমি টাইপ করছি টাইটেল দিয়ে দিলাম টেবিল, যেহেতু টেবিল তৈরি করা শেখানো হচ্ছে। তারপরে টাইটেলকে ক্লোজ করলাম। এরপরে আমি কি করছি? এরপরে আমি হেডিংকে ক্লোজ করলাম। আবার বডি শুরু হলো। বডির আন্ডারে আমি একটা অ্যালাইন, জাস্ট প্যারাগ্রাফ অ্যালাইন করে দিচ্ছি সেন্টার। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, এটার জন্য প্রোগ্রামে কোনো ইফেক্ট করবে না। এরপরে যেটা করছি আমরা কি, টেবিল শুরু করছি, তাই টেবিল বর্ডার। কি করব আমরা? টেবিল বর্ডার, লেস দ্যান চিহ্ন দিয়ে টেবিল স্পেস দিয়ে বর্ডার ইকুয়ালস টু, যা আমি এখানে ব্যবহার করছি কোটেশনের মধ্যে 4, এবং বর্ডার কালার দেওয়া হচ্ছে কোটেশনের মধ্যে ইকুয়ালস টু দিয়ে ব্লু। টেবিল বর্ডারটাকে ক্লোজ করা হলো, গ্রেটার দ্যান চিহ্নটাকে ব্যবহার করা হলো। এরপরে আমরা কি করছি? টিআর অ্যালাইন, অর্থাৎ টেবিল রোর অ্যালাইন, প্রথম যে রোটা আমরা তৈরি করছি তার অ্যালাইন কি? সেন্টার। দেখো কোটেশনের মধ্যে সেন্টার লেখা হয়েছে। এরপরে আমরা প্রথম রোতে প্রত্যেকটা কলমে হেডিংটাকে প্রোভাইড করব। দেখো তার জন্য আমি প্রথমে টাইপ করছি TH, তারপরে আমি টাইপ করলাম আইটেম, তারপরে THকে টেবিল হেড ট্যাগকে ক্লোজ করলাম। এইভাবে পরবর্তী আইটেমগুলো, পরবর্তী হেডিংগুলো, পিসেস, রেট, অ্যামাউন্ট, এগুলোকেও আমরা পরপর একইভাবে TH আইটেমের নাম, তারপরে এখানে হেডিংয়ের নাম, নট আইটেমের নাম, হেডিংয়ের নাম, PIECS, পিসেস, তারপরে THকে ক্লোজ করা হলো। একইভাবে রেট THের আন্ডারে ওপেন করে লেখা হলো, তারপরে THকে ক্লোজ করা হলো। এইভাবে তারপরে আবার লাস্টে কি আছে? অ্যামাউন্ট। এইভাবে চলতে থাকবে। সব শেষে আমরা দেখো টিআরকে ক্লোজ করছি। কাকে ক্লোজ করছি? টিআরকে ক্লোজ করছি। একটা পার্ট কমপ্লিট হলো, হেডিং পার্টটা কমপ্লিট হলো। এবার ডকুমেন্ট আইটেম এন্ট্রি করতে হবে। তার জন্য কি করব আমরা? ফার্স্ট আবার আর একটা রো অ্যাসাইন করছি, তাহলে এটা সেকেন্ড রো। এবার টিআর অ্যালাইন ইকুয়ালস টু, কোটেশনের মধ্যে আমরা সেন্টার লিখছি যাতে মিডিল পোর্শনে লেখাগুলো আসে, গ্রেটার দ্যান চিহ্ন। এবার কিন্তু আর TH লিখছি না, দেখো TD টাইপ করলাম। TD করে প্রথম আইটেমের নাম, আইটেমের তলায় যাতে ওটা আসে আমরা কি লিখলাম? পেন। তারপরে TDকে ক্লোজ করলাম। তারপরে কি দেওয়া হচ্ছে? কতগুলো পিসেস, এখানে বলছে 80 পিসেস, তাহলে 80 লিখতে হবে। তার জন্য আমরা কি করলাম? TD, তারপরে 80, তারপরে
টিডিকে ক্লোজ। এইভাবে পরপর পরপর দেখো আমি টাইপ করে যাচ্ছি, টিডিটা কমপ্লিট করছি। টিডি সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা টিআরকে ক্লোজ করব। আবার তারপরের রোয়ের জন্য আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করে আবার কিছু আইটেমের নাম আমরা টিডি দিয়ে দেবো, বুক দিয়ে। দেখো একইভাবে আমি আর বলছি না, এবার দেখো আমি টাইপ করছি, তোমরা লক্ষ্য করো। এইভাবে চলতে থাকবে যতগুলো আমাদের রো দরকার আইটেম পুট করার জন্য, ততগুলো রো আমরা করে নেব। তাহলে এখানে আমি টোটাল কতগুলো রোকে আমরা অ্যাড করলাম? হেডিংয়ের জন্য একটা, আর ডকুমেন্ট এন্ট্রির জন্য কতগুলো? 3টে। তাহলে টোটাল 4খানা রো। ডকুমেন্ট এন্ট্রির জন্য হচ্ছে 3টে, আর হেডিংয়ের জন্য একটা, টোটাল 4টে রো। আর কলম কটা আছে? কলমও আছে 4টে। 4টে কলম, 4টে রো। 4টে কলমের হেডিং দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আইটেম, পিসেস, রেট আর অ্যামাউন্ট। যাক, সবগুলো আমি টাইপ করছি পরপর করে, লক্ষ্য করো তোমরা ল্যাপটপে আমার স্ক্রিনে। সব শেষে আমরা টেবিলকে ক্লোজ করব। তারপরে কি করব আমরা? টেবিলের নিচে আমরা একটা ক্যাপশান তৈরি করব। তার জন্য করা হয়েছে পি অ্যালাইন সেন্টার, আর ক্যাপশান দিয়ে ক্যাপশানের একটা নাম দেওয়া হয়েছে টেবিল নাম্বার 1। আমরা প্রথম টেবিলটাকে দেখাচ্ছি। তারপরে ক্যাপশানকে ক্লোজ করতে হবে এবং প্যারাগ্রাফকে ক্লোজ করতে হবে। তারপরে বডিকে ক্লোজ করা হবে। তারপরে আমরা কাকে ক্লোজ করব? এইচটিএমএলকে ক্লোজ করব। এবার আমরা এটাকে সেভ করব। সবাই জানি সেভের জন্য কন্ট্রোল-এস, ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, সেখানে ফাইলের নাম .html প্রোভাইড করে আমরা সেভ করব। তাহলে আমরা সেভ করলাম। এবার আমরা ওটাকে যেখানে আমরা সেভ করেছি, দেখো লক্ষ্য করো, সেখান থেকে আমরা গুগল ক্রোমের মাধ্যমে জিনিসটাকে আবার ওপেন করছি। দেখো খুব সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবে। আবার আসছে 2 দিন পরে আরেকটি ট্যাগ নিয়ে তোমাদের সামনে। আর হ্যাঁ, খুব শিগগির এইটারই ইংলিশ ভার্সান আমি তোমাদের সামনে নিয়ে আসছি। যাদের বাংলা অসুবিধে হচ্ছে তারা আমার ইংলিশ ভার্সানটাও খুব শিগগির পেয়ে যাবে। তো সবাই খুব খুব ভালো থেকো, আর ভিডিওগুলোকে খুব বেশি বেশি করে দেখো এবং শেয়ার করো। আর বন্ধুদের বলো অবশ্যই সাবস্ক্রাইব করে যেন, তবেই তারা কন্টিনিউ জিনিসটা পেতে থাকবে। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, তাহলে তোমরা নোটিফিকেশানটা পেতে থাকবে। আজ এই পর্যন্ত রইল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। আমি ইন্দ্রজিৎ পারুই, পারুই একাডেমিতে।